আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। আমি সাধারণত মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার ও আনলকের উপর ভিডিও দিয়ে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আজকে হাজির হয়ে গেলাম নতুন আর একটা বিষয় নিয়ে। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, রেডমি নোট 8। তো এই ফোনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে দিস ডিভাইস ইজ লকেড। এটা হচ্ছে এমআই লক থাকা অবস্থায় এটা রিসেট করা হয়েছে, তারই জন্য এমআই যেটা এমআই লকটা হয়ে আছে। তো এই লকটা আমরা এই মুহূর্তে রিমুভ করব আমাদের ইউমটি ডঙ্গলের মাধ্যম দিয়ে। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আর অবশ্যই এটা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এই যে এই জায়গায় দুইটা টেস্ট পয়েন্ট রয়েছে, এই টেস্ট পয়েন্ট ধরে আমাদের ইউএসবিটা কেবলিং করা লাগবে। টেস্ট পয়েন্ট ধরে ইউএসবি কেবলিং করা লাগবে, যেহেতু এই ফোনটা কোয়েলকাম সিপিইউ। আর কোয়েলকাম সিপিইউ আপনারা জানেন এক একটা সিপিইউ ক্যাটাগরি এক একটা ভাবে কাজ করা লাগে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সম্মানিত জিএসএম এমআই নোট 8। তো এই ফোনটা এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে আমরা ইউমটি ডঙ্গলের মাধ্যম দিয়ে যেভাবে রিমুভ করলাম। আর আমাদের এমআই যে অ্যাকাউন্টটা রিসেট করার পরে কিন্তু আমরা এন্ট্রি রিলক করলাম। এন্ট্রি রিলক না করলে কি হবে, এন্ট্রি রিলক না করলে সিম এবং ওয়াইফাই নেটওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে লকটা আবার চলে আসার সম্ভাবনা থাকে বা চলে আসে। এই জন্য কিন্তু আমরা এন্ট্রি রিলকটা করে এই লকটা একেবারে ফিক্স করে দিলাম, যাতে এমআই লক আর কখনো না আসে। তো সম্মানিত জিএসএম, আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।